আসসালামু আলাইকুম। ভেন্ডি দিয়ে আজকে একটা আর্ট করব। তো ভেন্ডিগুলাকে আমি সাধারণত ডাইস হিসেবে ব্যবহার করছি। যারা কাপড় পেইন্ট করে তারা এসব সবজি দিয়ে ডিজাইন করে। তো আমিও ভেন্ডি কাটার সময় আজকে আমার মাথার মধ্যে আইডিয়া আসলো যে আমি একটু ট্রাই করে দেখি। তার জন্য আমি কিছু ভেন্ডি এভাবে ছোট, ছোট করে কেটে নিয়ে এসেছি। তো ভেন্ডি দেখতে আসলে এগুলো দিয়ে মানে বিভিন্ন ড্রেস মানে ডিজাইন করলে আসলে খুবই সুন্দর লাগে। তো আমি একটু ট্রাই করে দেখলাম। তো আমি দেখেন একটা ভেন্ডি নিয়ে নিয়েছি। তো এটা আমি একটু কেটে নিচ্ছিলাম। আপনাদেরকে দেখার জন্য একটু বড় সাইজের ভেন্ডি হলে এগুলো ফুল শেপটা খুব সুন্দর আসে। তো আমি এই যে ট্রাই করতেছিলাম দেখেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম বিচিগুলো বের করে নিলে হয় তারা ভালো হয়। আপনারা মানে কিছু একটা ছোট একটা কাঁটা বা সুইয়ের মাধ্যমে বিচিগুলো বের করে নেবেন। তাহলে হয়তো মানে এলোমেলো হবে না। তো আমি এই যে কাগজের উপরে মানে ট্রাই করব যে আসলে কেমন হয়। আমি ইউটিউবে দেখেছিলাম। তো আমি ট্রাই করে দেখার চেষ্টা করতেছিলাম যে কেমন হয়। তো আপনারা আমার সাথে থাকুন দেখুন। তো আমি এই যে নেভগুলো কালার নিয়ে নিয়েছি। তো আমি ভেন্ডিতে লাগিয়ে আমি ১ম এ একটু ট্রাই করে নিয়েছিলাম। তো এই ১ম একটু এলোমেলো হচ্ছিল। এরপরে দেখতেছি আস্তে, আস্তে খুব সুন্দর দেখেন। একদম রিয়ালিস্টিক ফুলের মতো মনে হচ্ছে। আসলে খুব ভালো লাগতেছিল আমার করতে ইজি আর খুব অল্প সময়ে আপনারা যদি কাপড়ে বা যে কাপড়ের লাইন বর্ডার আমি শেষে দেখিয়ে দিব আসলে মানে জামার বর্ডারে করলে কেমন হবে। তো আপনারা এভাবে করে নিতে পারেন জামার গলাতে, তারপর হাতে, তারপর নিচে যে বর্ডার গুলো থাকে ওইগুলোর মধ্যে আপনারা এভাবে করে ছোট, ছোট ডিজাইন দিয়ে নিতে পারেন। তো আমি ছোট একটা দিয়ে ট্রাই করে দেখতেছিলাম দেখেন। আসলে আমার খুব সুন্দর লাগতেছিল। আর এটার ফাইনাল লুকটা এই মানে এই পেনটি দিয়ে আপনারা অনেক রকমের ডিজাইন করে নিতে পারবেন। তো এই যে হচ্ছিল আমি এভাবে করে একটু, একটু করে নিচ্ছিলাম কয়েকটা। তো আমি মানে এটা করার পর আমার এত ভালো লেগেছে আমি মানে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটা সাদা কাপড়ের মধ্যে এভাবে করে মানে আমি এটা জামা এরকম একটা ডেকোরেশন করব। তো নেক্সট ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাবো জামা ডেকোরেশন করে। তো আপনারা একটু ভালোভাবে পেজ দিয়ে আপনারা আমার থেকে হয়তো ভালো করতে পারবেন। এই দেখেন। তো এভাবে করার পরে আমি আবার একটু সবুজ কালার দিয়ে আমি একটা পাতা ঢাল দিয়ে নিয়েছিলাম। তো দেখেন আমি এটা দেখিয়ে নিই দেখে স্কিপ করে নিতে মনে নেই। তো দেখেন এই ছিল আমার ফাইনাল লুক ফুলের। তো আমি সিম্পল একটা ডেকোরেশন করেছিলাম। তো তাছাড়াও আমি এটা জামার মানে শেপ কেটে নিয়েছিলাম কাপড়ে দেখার জন্য কেমন লাগে। তো আমি নিচের বর্ডারটা সোজাভাবে করার চেষ্টা করতেছিলাম যে মানে কেমন লাগে দেখার জন্য। তো আমি এখন এটাই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো একটু ভালোভাবে করে পেস্ট করলে একটু সুন্দর একটা ফুল আসবে। তো আপনারা এইভাবে করে জামার বর্ডার, হাত, তারপরে বিভিন্ন মানে লেসের মতো করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। মানে যে যারা বুটিক্সের কাজ করে তাদের জন্য আসলে এগুলো খুবই মানে কমন একটা জিনিস। দেখেন যে আমি জামার শেপ দিয়ে নিয়েছিলাম তো আমি গলার মধ্যে হাতের মধ্যে দিয়ে নিচ্ছিলাম। মানে অল্প রং দিয়ে আপনারা অনেকটা কাজ কমপ্লিট করতে পারবেন। মানে আমি সামান্য একটু রং নিয়েছিলাম। সামান্য একটু রং দিয়ে দেখেন আমার পুরো মানে অনেকটা ডিজাইন করতে পারবেন। তারপর শাড়ির মধ্যে করলে এটা খুব সুন্দর হবে। আসলে খুব ভালো লাগতেছিল করতে। এই যে আমার হাতে আপনাদের পছন্দ মতো ডিজাইনের মধ্যে যদি ছোট, ছোট কিছু পাতা দিয়ে দেই, এটা লতা দিয়ে দেই, খুব সুন্দর ফুল হয়ে যাবে। আমি এভাবে করে নিচ্ছিলাম। এরপর আমি একটু বড় সাইজের ভেন্ডি নিয়েছিলাম। মানে একটু বড় সাইজের ফুল করার জন্য। আমি তো এটা জাস্ট ট্রায়াল দিচ্ছিলাম যে কেমন হয়। আপনারা একটু ভালোভাবে করে লাগিয়ে নিলে আসলে খুব সুন্দর ডিজাইন আসে। আমি একটু বড় সাইজের ভেন্ডি নিয়ে দেখেন এই যে নিচের দিকে একটু ভালোভাবে পেস্ট দিলে মানে দেখেন, এই দেখেন, দেখছেন? আসলে এটা খুব সুন্দর লাগতেছিল আমার থেকে। মানে ছোট থেকে বড় সাইজটা একটু বেশি ভালো লাগতেছিল। তো আমি নেক্সট ইনশাআল্লাহ আমার একটা জামাটা
মানে আর্ট করার চেষ্টা করব। আর ছিল ফাইনাল লুক। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।